কিরে পূজা, চিনতে পারছিস না আমায়? আমি যে তোর মা। আপনি ভুল করছেন। আমি আপনার মেয়ে পূজা নই, আমি মিনু, মৃন্ময়ী পাল। আচ্ছা, এতক্ষণ ধরে তো আপনি আমাকে ছুঁয়ে থাকলেন, কি মনে হলো আপনার আমি কি আপনার মেয়ে? আপনি? আপনাকে তো ঠিক ওর কথাই আপনাকে বলেছিলাম। ও সোমনাথ পাল। ওদের বাড়ির লোকজনই পূজাকে ভুল বুঝিয়ে জোর করে বারবার ওদের বাড়িতে নিয়ে যায় এই সোমের বাচ্চা দেখাশোনা করতে। আপনি ভুল বলছেন জয়রাজ বাবু। কেউ আমাকে জোর করে না, কেউ আমাকে ভুল বোঝায় না। আমি নিজের ইচ্ছেতেই ওই বাড়িতে যাই, কারণ ওই বাড়িতে আমার সন্তান আছে। দেখেছেন তো কি ভীষণভাবে অবসেসড হয়ে পড়েছে পূজা। আচ্ছা, বাই দ্য ওয়ে সোম, একটু আগে আমি যখন তোমাদের বাড়ি গিয়েছিলাম তুমি তো বললে যে তোমরা লিটারালি পূজাকে তাড়িয়ে দিয়েছো, ভবিষ্যতে কোনোদিন ওকে অ্যালাউ করবে না ও বাড়িতে। তাহলে এখন ঠিক কি কারণে তুমি ওকে কোম্পানি দিলে যদি একটু বলো তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় ব্যাপারটা। আপনার স্ত্রী যদি আমার বাড়ি থেকে বেরিয়ে আপনাদের বাড়ি না ফেরে, তাহলে তো কাল সকালে আপনিই আমাদের বাড়িতে আসবেন কথা শোনাতে। তাই কোনো রিস্ক না নিয়ে ওনাকে বাড়ি ছেড়ে দিতে এলাম। কিন্তু ওকে আপনারা পেলেন কোথায়? এই যে শুনলাম আপনাদের বাড়ি থেকে ওকে কোট আন কোট তাড়িয়ে দেওয়া হয়েছিল। উনি আমাদের ওয়ার্কশপে গিয়েছিলেন, আমাদের ক্লায়েন্টদের সামনে ঝামেলা করছিলেন। আমি তো কোনো ঝামেলা করিনি। আমি শুধু বায়নাদারকে এইটুকুই বলেছি আমি তো আছি, উনি যেন কোনো চিন্তা না করে। পূজা, পূজা কি করছিস তুই? নিজের মধ্যে ফিরে আয় মা। আপনি কিন্তু এখনো পর্যন্ত আমার একটা প্রশ্নের উত্তর দিলেন না। বলুন না, আপনি কি আমার ছোঁয়ায় আপনার মেয়েকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনারা দেখুন, আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আমি জানি অনেকে আমার খারাপ চায়, আমাকে মেরেও ফেলতে চায়, কিন্তু আপনাদের দেখে তো আমার ভালো মানুষই মনে হচ্ছে। তাহলে আপনারা কেন শুধু শুধু আমার সত্যিকারের পরিচয়টাকে ভুল প্রমাণ করছেন? কেন? পূজা তুমি কি বলছো এইসব? ওনারা তোমার মা বাবা। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, একটা কথা বলুন। সত্যি যদি জয়রাজ বাবু আমার স্বামী হতেন, সত্যি যদি আপনারা যদি আমার মা বাবা হতেন, তাহলে আমি কেন আপনাদের সাথে থাকতে না চেয়ে এভাবে পালিয়ে বেড়াবো? কারণ তোমার সবকিছু মনে নেই। বেশ, তাহলে ওকে ওর বাড়ির সবাইকে আমার কি করে মনে আছে? কত ঘটনা, কত স্মৃতি, কত মুহূর্ত আমি পরপর বলে দিতে পারি। কি আশ্চর্য, তাই না? পূজা, ওগুলো তোমার মন গড়া কাহিনী, বাস। মন গড়া নয়, এটাই সত্যি, এটাই একমাত্র সত্যি। আমি আসছি, আমার মনে হয় না আমার এখানে থাকা উচিত। বাহ শোন, বাহ, মুহূর্তে মুহূর্তে তোমার চরিত্রের রং বদলে যায় তো। দেখুন, আমি কিন্তু আপনার ঘনিষ্ঠ নয়, অ্যাটলিস্ট আমি তাই মনে করি। তো আপনি আমায় যদি আপনি বলে ডাকেন না, তাহলে আমি খুশি হব। ও সরি ইউর ম্যাজেস্টি, আই বেগ ইউর পার্ডন। বড় বড় কথা, আপনি তো সরাসরি বলতে পারছেন না কোথায় আপনি আমার চরিত্রের রং বদল দেখলেন। স্টপ ইট জয়, স্টপ ইট প্লিজ। আচ্ছা পূজা, আমাকে তুই একটা কথা বলবি? তুই এমন কেন করছিস? আমার কিন্তু মনে হচ্ছে না তোর মেমোরি লস হয়েছে বলে। আমিও তো এই কথাটাই বলতে চাইছি। বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। তুই তাহলে আমাদের মা বাবা হিসেবে স্বীকার করবি না তো? বলে দে তাহলে। আমার মনে হচ্ছে তুই কোনো সমস্যায় আছিস, তাই তোকে। আমি সত্যি খুব বড় সমস্যায় আছি। আমার পরিচয়, আমার সঠিক পরিচয় প্রমাণ না করতে পারার সমস্যা। আর এই সমস্যার সমাধান কেবলমাত্র আপনাদের পক্ষেই সম্ভব। আপনারা যদি বুঝতে পারেন আমি আপনাদের মেয়ে পূজা নই, তাহলে হয়তো আমি আমার শ্বশুর বাড়ির কাছে প্রমাণ করতে পারবো যে আমি মৃন্ময়ী পাল। আমি ঠিক আপনার ইন্টেনশনটা বুঝতে পারছি না, এখনো আপনার ইন্টেনশনটা বুঝতে পারছি না। আপনি কেন আমাদের পরিবারের সাথে জড়িয়ে পড়তে চাইছেন? কারণ আমি ছোটবেলা থেকে ওই বাড়িতেই বড় হয়েছি।
ওই বাড়ির ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আর আমার সন্তান ওই বাড়িতেই আছে। আচ্ছা পূজা, ঠিক আছে ঠিক আছে, তোমার সব লজিক আমি মেনে নিলাম, কিন্তু আমাদের মেয়ে শীর্ষা তো তোমাকে ভুল চিনতে পারে না। নিজের মাকে ওইটুকু বাচ্চা তো ভুল চিনবে না। তাহলে কি করে ও তোমায় নিজের মাম্মা বলে মেনে নিচ্ছে বলো তো? তুমি বলো, একটা ওইটুকু শিশু সে কি করে তোমার স্নেহ, আমি হয়তো শীর্ষাকে ওর মায়ের স্নেহের কাছাকাছি কিছু একটা দিতে পেরেছি, তাই ও আমাকে মাম্মা বলে মেনে নিয়েছে। সব কিছুরই উত্তর তোমার কাছে তৈরি, তাই না? আচ্ছা তাহলে তোমার মা বাবাকে কেন ডেকে পাঠালে? সত্যিটা জানার জন্য। পূজা আসলে কে, কে তার বাবা মা, তার ছোটবেলা কোথায় কেটেছে, এই সব কিছু আমাকে জানতে হবে, নাহলে আমি কিছুতেই প্রমাণ করতে পারবো না যে আমি মিনু। এনাফ ইজ এনাফ, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এবার তুমি শুধু আমাকে বলো তো, এই যে গোয়েন্দা গল্পের মতো তুমি একটার পর একটা লজিক সাজিয়ে যাচ্ছ, এভাবে তুমি কি প্রমাণ করতে চাইছো? একটাই সত্যি, আমি পূজা নই, আমি মিনু। ভালো করে ভেবে দেখুন তো, আমাকে কিন্তু একটাও যুক্তি তৈরি করতে হচ্ছে না, চোখের সামনেই সব পড়ে আছে, আমি শুধু সেগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি। কিন্তু জয়রাজ কি তাহলে ভুল করছে? না না না, এটা কি করে হয়? কেন তুই আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছিস পূজা? দেখ, আমাদের কোনো কথায়, কোনো ব্যবহারে যদি তুই মনক্ষুণ্ণ হস, তুই পরিষ্কার করে বল, আমরা বাবা মা হয়েও ক্ষমা চেয়ে নেবো। কিন্তু খুব অসহায় লাগছে, বিশ্বাস কর। আমি যে আপনাদের থেকেও বেশি অসহায়। চোখের সামনে নিজের সন্তানকে দেখতে পাচ্ছি, অথচ তার কাছে যেতে পারছি না। যে মানুষগুলোর সাথে আমি এতগুলো দিন, এতগুলো বছর কাটিয়েছি, ছোটবেলা থেকে যে মানুষগুলোর সাথে আমি সময় কাটিয়েছি, সেই মানুষগুলো আমাকে চিনতে পারছে না। আপনারা বলতে পারেন এর থেকে বড় অসহায়তা আর কি হতে পারে? দেখুন দেখুন দেখুন, আপনি আমার কথা শুনুন। আমি আপনাদের বলছি, উনি বোধহয় আমার স্ত্রীর মতন দেখতে, কিন্তু আমার স্ত্রী নন। মিনু মারা গেছে। তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এটা তো মিথ্যে হতে পারে। কেন বুঝতে পারছো না? এটা তো মিথ্যেও হতে পারে। ও, তাহলে পুলিশ যেটা বলছে সেটা মিথ্যে, আর তুমি যেটা বলছো সেটাই সত্যি। পূজা তাহলে কোথায়? তুই যদি আমাদের মেয়ে না হোস, তাহলে সে কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। দেখো পূজা, আমার সাথে তোমার যদি বাকি জীবনটা কাটাতে বিন্দুমাত্র সমস্যা হয় আমায় বলো, আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু তুমি বাবা মার সাথে এটা কিন্তু করো না। শুধু নিজের কেন, কোনো বাবা মাকে আমি কষ্ট দিতে চাই না, তাই তো আমি সত্যিটা জানতে চাইছি। আচ্ছা বেশ, আমি না হয় মেনে নিলাম, আমরা মেনে নিলাম, কিন্তু ওরাও তো তোকে মেনে নিতে রাজি নন। কি করে সম্ভব? দুজনের এতটা মিল কি করে সম্ভব? না না, ভাববো না। অনেকবার ধাক্কা খেয়েছি, তাই ভাবতেও ভয় করে। আমি যা ভাবছি, যদি তা না হয়। তোমাকে আবারও বলছি নন্দিনী, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। পূজা শোনো, আমি বলি কি, তুমি কটা দিন মা বাবার সঙ্গে কাটাও, যখন তুমি ওনাদের ডেকেই ফেলেছো তখন। আর এখন নিজের সন্তানকে তো কেউ চিনতে ভুল করবে না, তাই না? আর এখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে তোমাকে ওনারা জোর করে বলবে তুমি পূজার ভূমিকায় অভিনয় করো। আমার হাতে অত সময় নেই, আমাকে সবটা আজকেই জানতে হবে। আচ্ছা তুমি তোমার ব্যাপারে একটু বলো তো, তোমার ছোটবেলার কথা, কিভাবে বড় হয়ে উঠেছো, তোমার মা বাবা কোথায় থাকেন? বললাম তো, আমি ছোটবেলা থেকে আমার বাবা মায়ের স্নেহ পাইনি।